কোথায় এখন? স্যার সিলেটে আসছি। চলে আসছো? জি স্যার। আচ্ছা, আজকে আমরা এক্সারসাইজ করব। হায়ার ম্যাথের এক্সারসাইজ 3.1। হাসান, কি খবর? দেখো, ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। ওকে, সোয়া কেমন হয়েছে এক্সাম? সোয়া, আস্তে আস্তে কথা বলছো কেন এত? হ্যাঁ, এত আস্তে আস্তে কথা বলছো কেন? লিখে ফেলো এতটুকু। এতটুকু লিখে ফেলো, আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে 1 নাম্বার লিখছি, এই যে 1 নাম্বার, এটা 3.1 এর 1 নাম্বার। লিখছো এতটুকু? একটু। আচ্ছা, লেখা শেষ করো। স্যার তোমার এখান থেকে অনেক আওয়াজ হচ্ছে সোয়া। হ্যাঁ বলো। স্যার এটা কত নাম্বার? এই যে সোয়া, এটা 1 বোঝা যাচ্ছে না? 1 লিখছি যে। স্যার 3.1 এর না? হ্যাঁ, লিখছো? আচ্ছা, দেখো, এগুলো হচ্ছে যে এক্সারসাইজের থিওরেমস গুলো, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, পরীক্ষায় মোটামুটি আসে। দেখো এটা তুমি কিভাবে প্রুফ করতে পারো। তুমি ফার্স্টে যেটা করবা, দেখো এখানে ইন ট্রায়াঙ্গেল এ বি ডি অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি না? এটা লিখবা। সো তুমি লিখতে পারবে এখান থেকে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এটা লিখবা। এটা লিখার পর এন্ড আরেকটা জিনিস লিখবা। দেখো এখানে, দেখো বিডির সাথে এবির একটা রিলেশন বের করবা। মানে কি, তুমি কি জানো cos 60 ডিগ্রি সমান তুমি কি জানো? অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস। তুমি cos 60 ডিগ্রি সমান কি জানো? অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস। তো cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। cos 60 ভ্যালু কত? হাফ। তো হাফ ইজ ইকুয়াল টু কি হবে? বিডি বাই এবি। সো সো অর এভাবে লিখবা, 2BD ইজ ইকুয়াল টু কত? এবি। সো বিডি ইজ ইকুয়াল টু কি পাবা? হাফ অফ
বিডি সমান কি পেলা হাফ অফ এবি। স্যার ট্রায়াঙ্গেল এবিসি নাকি এবিডি? এবিডি সরি, ইন ট্রায়াঙ্গেল এবিডি। লিখছো এতটুকু? আহনাফ লিখছো এতটুকু? আহনাফ লিখছি ভাই। আচ্ছা এতটুকু বুঝে গেছে? জি ভাই বুঝছি। তাহলে দেখো এই ট্রায়াঙ্গেল থেকে তুমি দুটো জিনিস করবা, একটা হচ্ছে গিয়ে কি এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার লিখবা। আরেকটা কাজ করবা, বিডি ইজ ইকুয়াল টু, এখানে এবি আছে তো, তো আমি এর জন্য কি করব, বিডিটাকে এবি তে কি করে নিব, কনভার্ট করে নিব। ওকে সিফাত, লেট কেন? স্যার ভুলে গেছিলাম। ভুলে গেছিলাম? ভাই একটু তাড়াতাড়ি লেখো ভাইয়া, সবাই ওয়েট, সবার লেখা শেষ। ওকে স্যার। লিখছো সিফাত? ইয়েস স্যার। এখন দেখো ভাইয়া, তাহলে এখানে আমি কি করছি, এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার আর বিডি সমান হাফ অফ এবি, এই দুটো বের করে নিয়েছি। এখন দেখো আমরা কি করব, এখন আমরা আমাদেরকে প্রুফ করতে হবে কি এসি স্কয়ার সমান এটা। তো আমরা কি করব, ইন ট্রায়াঙ্গেল এডিসি, নাও ইন ট্রায়াঙ্গেল এডিসি, দেখো অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। সো আমরা কি বলতে পারবো, এসি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এটা লিখবো পিথাগোরাসের ল। এডি স্কয়ার রাখলাম, সিডি কে কি লিখতে পারবো, সিডি কে লিখতে পারবো বিসি মাইনাস বিডি, সিডি কে কি লিখতে পারবো, বিসি মাইনাস বিডি লিখতে পারবো। এরপর কি করব, এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা, ভাইয়া এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান আমি কি জানি, এডি স্কয়ার আর বিডি স্কয়ার মিলে কি জানি, এবি স্কয়ার। এবি স্কয়ার জানি। ওকে, বিসি স্কয়ার মাইনাস 2 ইনটু বিসি লিখলাম। ভাইয়া বিডি সমান আমি কি জানি, বিডি সমান, এই বিডি সমান কি জানি, হাফ অফ এবি। এবি। তাহলে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এই 2 2 কাটা, বিসি ইনটু এবি ইনটু বিসি, প্রুফড। প্রুফড। দেখো বুঝছো কিনা, না বুঝলে বলো, আমি বুঝাই দিচ্ছি।
বিসি মাইনাস বিডি পরে এটা কেমন আসছে বিসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার 3 বুঝে নাম্বার গেছো? লাইন হ্যাঁ বলো। 3 নাম্বার লাইনটা একটু বুঝিনি এডি স্কয়ার প্লাস এটা হ্যাঁ এডি স্কয়ার বিডি স্কয়ার মিলে আমি কি লিখতে পারবো? এবি হ্যাঁ, এবি এবি স্কয়ার, ঠিক আছে। আর এখানে এখানে বিডি কে আমি বিডি সমান কি জানি? বিডি সমান কি জানি? হাফ অফ এবি এবি। সেটা কেমনে পাইছি হ্যাঁ, স্যার এটা কেমনে পাইছি এগুলো তো আমি আগে বের করলাম না, একটু আগে তো একটা পার্টে বের করছি না এগুলা। সোয়া দেখো নাই, লেখো নাই? হ্যাঁ, স্যার লিখছি ভুলে গেছি খাতায় লেখো নাই সোয়া? আচ্ছা, স্যার লিখছি লিখছো? শেষ তাহলে, মুছে ফেলছি। কেমন ক্রমে বুঝছো? স্যার একটু আচ্ছা, কে বুঝে নাই বলো, বুঝিয়ে দিচ্ছি। স্যার ফিনিশ মুছে দাও আচ্ছা, এর পরেরটাও না সেম, এক কাছাকাছি। দেখো পরেরটাতে কি বলছে? এর পরেরটাই বলছে ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। ইন ট্রায়াঙ্গেল এ বি সি, এই অ্যাঙ্গেলটা তোমাকে বললো কত? 120 ডিগ্রি। ওকে, তো তোমাকে প্রুফ করতে হবে যে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এবি ইন্টু বিসি, এটা তোমাকে প্রুফ করতে হবে। ওকে, এটা কি 2 নাম্বার? হ্যাঁ 2 নাম্বার, এটা 2 নাম্বার। তাহলে হেয়ার তুমি কি জানো? অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে তুমি কি লিখবা? ইট ইজ রিকোয়ার্ড টু প্রুভ দ্যাট, এই কথাগুলো লিখবা। আর কনস্ট্রাকশন আছে এখানে একটা, কনস্ট্রাকশনটা কি? তোমাকে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে। কনস্ট্রাকশনটা কি হবে? ড্র এডি পারপেন্ডিকুলার অন সিডি। এতটুকু বুঝছো কিনা আমাকে বলো জাস্ট। কোনো কোয়েশ্চেন আছে এতটুকুতে? নাই? এটা কি আগেরটার মতো? এটা হচ্ছে আগেরটার মতো কাছাকাছি। দেখো হিয়ার, তুমি ফার্স্টে কি লিখবা? যে অ্যাঙ্গেল এ বি ডি ইজ ইকুয়াল টু কত হবে? 180 মাইনাস 120। তাহলে এই অ্যাঙ্গেলটা তুমি কত পাচ্ছ এটা লিখবা আগে। 60 ডিগ্রি লিখলা। এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। এরপর তুমি কি করবা? আগের মতোই
and cos 60 ডিগ্রি সমান adjacent by hypotenuse, এটা লিখবা। এতটুকু পর্যন্ত ঠিক আগের মতোই। লিখে ফেলো এতটুকু। এই লিখছো এতটুকু? লেখা শেষ? বুঝছো? আচ্ছা, আগের জি মতো ভাইয়া বুঝছি। এতটুকু পর্যন্ত আগের মতোই। এরপর তুমি কি করবা? এবারও ঠিক আগের মতো, এবার ট্রায়াঙ্গেল কোনটা নিবা? পুরো ট্রায়াঙ্গেলটা নিবা, এসিডি। এবার ট্রায়াঙ্গেল কোনটা নিবা? ইন ট্রায়াঙ্গেল ACD, angle D is equal to 90. So AC square is equal to তুমি কি লিখতে পারবা? AD square plus CD square according to Pythagoras theorem. তারপর AD square লিখলা, CD কে কি লিখবা? BC plus BD. CD কে কি লিখবা? BC plus BD। তাহলে BC square plus BD square আনিশা, আনিশা ইয়েস স্যার। এক্সাম দাওনি কেন? স্যার এই চ্যাপ্টার তো আপনি মানে আমি হাফ থেকে করেছি তো এর জন্য অনেক কিছু বুঝি নাই তাই। এই চ্যাপ্টারটার ইয়েস স্যার। রেকর্ডিংস দেখতেছো? দেখো নাই? স্যার স্যার নো স্যার এখন দেখিনি। চ্যাপ্টারগুলো ক্লিয়ার করতে হবে তো, তাছাড়া তো তুমি পিছিয়ে যাবে। এগুলো পরীক্ষায় থাকবে তোমাদের। ওকে স্যার। এডি স্কয়ার আর বিডি স্কয়ার এই দুটো মিলে কি লেখা যাবে? এডি স্কয়ার আর বিডি স্কয়ার মিলে লেখা যাবে এবি স্কয়ার। তারপরে কি? বিসি স্কয়ার প্লাস 2 ইনটু বিসি লিখলাম। বিডি কে আমি কি লিখছিলাম? বিডি কে আমি কি লিখছিলাম? কি বের করছিলাম আমরা? বিডি সমান বলো, বিডি সমান হাফ অফ, কি ব্যাপার তুমি রেসপন্স করো না কেন? বিডি সমান কি বের করছিলাম ভাইয়া? হাফ অফ এবি, তাই না? তাহলে প্রুফড। না বুঝলে বলতে পারো, আমি বুঝাই দিব আবার। বুঝছি ভাইয়া। সেম, দুইটা অলমোস্ট সেম। শেষ করো লেখা, আর কোনো কোয়েশ্চেন থাকলে আমরা করতে পারো। ভাই লেখা শেষ তোমাদের? মুছে ফেলবো? স্যার একটু দাঁড়ান, ওকে স্যার দাঁড়াই। একটু। ওকে।
Sir, finish. আচ্ছা, এরপর দেখো, এরপর নাম্বার 3 নাম্বারটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, 1 আর 2 ইম্পর্টেন্ট, 3ও ইম্পর্টেন্ট। 3 নাম্বারও তোমাদের পরীক্ষায় আসতে পারে। 3 নাম্বারটা সহজ একদম। দেখো 3 নাম্বারে তোমাকে কি বললো, তুমি যদি জিওমেট্রি বুঝতে পারো না, তুমি নিজে আনসার করতে পারবে, মানে কঠিন কিছু না। দেখো ইন ট্রায়াঙ্গেল এবিসি, একটা ট্রায়াঙ্গেল এবিসি তে তোমাকে বললো কি অ্যাঙ্গেল সিটা 90 ডিগ্রি। এরপর তোমাকে বললো যে এন্ড মিড পয়েন্ট অফ বিসি ইজ ডি, এই বিসি এর মিড পয়েন্ট হচ্ছে গিয়ে কি ডি। তো তোমাকে প্রুফ করতে হবে যে এবি স্কয়ার সমান কি এডি স্কয়ার প্লাস 3 বিডি স্কয়ার, এটা তোমাকে প্রুফ করতে হবে। এবি স্কয়ার সমান কি এডি স্কয়ার প্লাস 3 বিডি স্কয়ার, এটা তোমাকে প্রুফ করতে হবে। তাহলে তুমি কি জানো, here angle C is equal to 90 degree, D is midpoint of BC, আর তোমাকে প্রুফ করতে হবে যে এটা। তো এগুলো লিখবা তোমরা, লিখে ফেলো এতটুকু। শেষ লিখছো, এতটুকু লিখছো? দেখো এখানে দেখো ফার্স্ট তোমাকে কি প্রুফ করতে হবে যে এবি স্কয়ার সমান কি আছে, এখানে প্রুফ করতে হবে এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস এটা। তো তুমি ফার্স্টে যেটা করবা সেটা হচ্ছে যে তুমি ফার্স্টে ট্রায়াঙ্গেল এসিডি নিবা। অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু কি জানো 90 ডিগ্রি জানো তুমি, তো তুমি লিখতে পারবা কি, সো এডি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এটা লিখবা। ওকে, লিখে ফেলো। সো তুমি এখান থেকে যেটা এরপর লিখবা, और एसी स्क्वायर समान एडी स्क्वायर माइनस सीडी स्क्वायर। সাকিব লেট কেন? স্যার আমি একটু বাইরে স্যার, জন্য স্যার একটু লেট হয়েছে। ওকে, এবার ট্রায়াঙ্গেল পুরোটা নিবা। স্কুল কটা বসে তোমাদের? স্যার প্লিজ বলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কুল কটা বসে তোমাদের? তাহলে সরকার থেকে তো শুক্র শনি বন্ধ দিছে। এসি স্কয়ার সমান কি লেখা যাবে? এসি স্কয়ার সমান কি লিখতে পারবো আমরা? এডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। ওকে, এতটুকু লিখে ফেলো ভাইয়া, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো।
হ্যাঁ লিখছো এতটুকু সবাই? স্যার আমাকে কিছু বলছিলেন স্যার। বলছি স্কুল কটা পর্যন্ত তোমাদের? স্যার 11টা 20। আচ্ছা, এতটুকু লেখা শেষ? বুঝছো এতটুকু সবাই? কারা কোনো কোয়েশ্চেন আছে এতটুকুতে? স্যার একটু বুঝিয়ে দিলে ভালো বুঝছি হয়। ভাইয়া। সোহা স্যার বলো। একটু বুঝিয়ে দিলে ভালো হয়। কি স্যার একটু বুঝিয়ে দিলে ভালো হয় আবার। বলতেছি যে এখানে দেখো, অ্যাঙ্গেল ফার্স্টে তুমি কি করবা, ইন ট্রায়াঙ্গেল এসিডি তে তুমি জানো যে এডি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এটা পিথাগোরাস থিওরেম অনুযায়ী। এটা লেখার পর তুমি কি করবা, এসির ভ্যালুটা বের করবা। কারণ কি এখানে কোনো এসি আছে? এখানে কোনো এসি নাই। এখানে এডি স্কয়ার মানে সিডি স্কয়ার এভাবে লিখবা। এবার তুমি পুরো ট্রায়াঙ্গেলটা নিবা। পুরো ট্রায়াঙ্গেলের সি তো 90 ডিগ্রি, তাহলে এবি স্কয়ার সমান লিখতে পারবা এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার লিখলা। লিখার পরে এই এসি স্কয়ারের জায়গায় তুমি কি বসাই দিলা, এডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার বসাই দিবা। বসানোর পরে দেখো তুমি এডি স্কয়ার পেয়ে গেছো, এডি স্কয়ার ছিল এডি স্কয়ার পেয়ে গেলা। হ্যাঁ, সিডি মানে কি দেখো তো ভাইয়া, সিডি মানে কি, সিডি সিডিটাকে এভাবে লেখা যায় না? দেখো সিডি স্কয়ারটা আমি রেখে দিলাম। আচ্ছা সিডি সমান তো বিডি লেখা যায় তাই না? সিডি কে কি লেখা যায়? বিডি। বিডি লেখা, কারণ ডি তো মিড পয়েন্ট, তুমি সিডি কে লিখলা বিডি। আর বিসি কে লিখলা কি? বিসি কে লিখলা তুমি 2 বিডি। বিসি সমান কি লিখলা 2 বিডি, কারণ তোমার এখন বিডি লাগবে। তুমি সবগুলোকে এই দুইটাকে কিসে কনভার্ট করে ফেলছো, বিডি তে কনভার্ট করে ফেললাম। এরপর এডি স্কয়ার লিখলাম, বিডি স্কয়ার প্লাস 4 বিডি স্কয়ার। তারপর এডি স্কয়ার লিখলাম, 4 বিডি থেকে একটা বিডি গেলে তাহলে প্লাস 3 বিডি স্কয়ার। প্রুফড। শেষ। বুঝা গেছে এটা? জি ভাইয়া বুঝছি। সবাই বুঝছো? কারো কোনো, আনিশা তুমি বুঝতে পারছো? প্রমি, মুনতাকা, বিদাত সবাই বুঝতে পারছো এটা? ইয়েস স্যার। কঠিন লাগতেছে? কঠিন লাগতেছে ভাইয়া? নো স্যার। আচ্ছা, এরপরে 4 নাম্বারটা দেখো। 4 নাম্বারটা একটু ক্রিটিক্যাল, মানে একটু তোমাকে বুঝতে হবে 4 নাম্বারটা। 4 নাম্বারটা তোমাকে একটু ভালোভাবে বুঝতে হবে ভাইয়া। 4 নাম্বারটা পরীক্ষায় আসে এক্সামে। দেখো তোমাকে বলছে কি, দেখো ইন ট্রায়াঙ্গেল এবিসি। দেখো তোমাকে 4 নাম্বারটা কি বলতেছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এটা এটা একটু ক্রিটিক্যাল। ইন ট্রায়াঙ্গেল এবিসি, এডি হচ্ছে গিয়ে কি পারপেন্ডিকুলার। এডি in triangle ABC, AD is the perpendicular on the side BC. Okay, আর BE is the perpendicular on AC. B টা হচ্ছে যে এখানে পারপেন্ডিকুলার, আর AD টা হচ্ছে যে এখানে পারপেন্ডিকুলার। ওকে, here AD is perpendicular on BC and BE is perpendicular on AC. তো তোমাকে প্রুফ করতে হবে কি, তো তোমাকে প্রুফ করতে হবে যে দেখো বিসি ইন্টু সিডি, বিসি ইন্টু সিডি ইন্টু সিডি সমান কি এসি ইন্টু সিই, কি এসি ইন্টু সিই। এটা তোমাকে প্রুফ করতে হবে। লিখে ফেলো ভাইয়া, আমি তোমাকে বুঝাইছি, আগে লিখে শেষ করো।
লিখছো? এতটুকু লেখা শেষ? সবার লেখা শেষ এতটুকু? তাহলে Yes, দেখো, sir. খেয়াল করো, এখানে দেখো ভাই, এই অ্যাঙ্গেলটা অ্যাকিউট অ্যাঙ্গেল না? অ্যাঙ্গেল বিটা কি অ্যাকিউট অ্যাঙ্গেল না? এখানে here angle B is an acute angle. তাহলে তুমি কি বলতে পারবা? তুমি থিওরেম তোমাকে আমি যে সেকেন্ড থিওরেমটা শিখাইছিলাম, মানে থিওরেম নাম্বার 4, সেখান থেকে আমরা কি শিখছিলাম? থিওরেম 4 থেকে তুমি যদি অ্যাকিউট অ্যাঙ্গেলের অপোজিটে যদি একটা স্কয়ার ড্র করো, অ্যাকিউট অ্যাঙ্গেলের অপোজিটে যদি একটা স্কয়ার ড্র করো, সেটা কিসের ইকুয়াল হবে? সেটা হবে যে সাম অফ দ্য স্কয়ারস জোন অন দ্য another two sides diminished by কি? Diminished by twice the rectangle formed by the any of the কি two sides and orthogonal projection of another side on that side. ঠিক আছে, আমরা এরকম শিখছিলাম ভাইয়া। তোমাদেরকে না থিওরেম গুলো ভাই মুখস্থ করতে হবে। তোমরা যদি থিওরেম গুলো মুখস্থ না রাখো, তাহলে এগুলো প্রুফ করতে তোমাদের জন্য কঠিন হবে। তো দেখো এখানে আমরা কি শিখছিলাম, আমরা তোমাদেরকে এখান থেকে একটু বুঝাই দেই। এরকম একটা ট্রায়াঙ্গেল ড্র করছিলাম, ড্র করার পরে এরকম একটা পারপেন্ডিকুলার ড্র করছিলাম। তো আমরা শিখছিলাম যে তুমি যদি অ্যাকিউট অ্যাঙ্গেলের অপোজিট সাইডে একটা স্কয়ার ড্র করো, সেটা কি হবে? আদার্স টু সাইডে যদি তুমি স্কয়ার ড্র করো, সেটা সামেশন থেকে কত মাইনাস হবে? টুয়াইস দ্য প্রোডাক্ট অফ দ্য কি এনাদার কি সাইড এন্ড অর্থোগোনাল প্রজেকশন অফ কি আদার সাইড অন দ্যাট সাইড। মানে কি এবি এর অর্থোগোনাল প্রজেকশন হচ্ছে এখানে কি বিডি। আমরা কি এটা শিখছিলাম লাস্ট ক্লাসে? আমরা কি এটা লাস্ট ক্লাসে আমি কি তোমাদেরকে লাস্ট ক্লাসে এটা বুঝাইছিলাম? মুনতাকা বিদাত বুঝাইছিলাম? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এইটাই হচ্ছে যে তোমার কি এখানে অ্যাপ্লিকেশনটা কি, এটাই অ্যাপ্লাই করব আমরা। তাহলে দেখো এই সিফাত আহানা তোমরা বুঝছো? এটা আজকে জি হয়ে ম্যাম, যাচ্ছে বুঝছি। ফার্স্ট নাম্বারটা। ফার্স্টে এটা করাইনি, এটাকেই হচ্ছে যে তোমার বিডিটাকে চেঞ্জ করে এটার মতোই কাছাকাছি। হ্যাঁ। দেখো এখন এটা আমরা কিভাবে প্রুফ করতে পারি? দেখো এটা লিখলাম, বিসি ইন্টু কি হবে? বিডি হবে। আমি এটা কেন লিখছি বিসি ইন্টু বিডি কেন লিখছি? কারণ হচ্ছে অর্থোগোনাল প্রজেকশন। দেখো বিসি ইন্টু কি লিখছি? বিসি ইন্টু বিডি। আচ্ছা ভাই একটা কাজ করো, শুনো, একটা কাজ করো, আমরা সিটাকে অ্যাকিউট অ্যাঙ্গেল কনসিডার করি। শুনো, আমরা বিটাকে অ্যাকিউট অ্যাঙ্গেল কনসিডার করব না, আমরা কোনটাকে করব? কোনটাকে অ্যাকিউট অ্যাঙ্গেল কনসিডার করব? সি। সিটাকে করলে এটা আসবে, বিটাকে করলে এটা আসবে না, সিটাকে করলে এটা আসবে। তাহলে আমি যদি এটাকে সিটাকে অ্যাকিউট অ্যাঙ্গেল কনসিডার করি, তাহলে কি হবে দেখো ব্যাপারটা? এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 ইনটু বিসি, বিসি লিখলাম তো, আর এবি এর হ্যাঁ এসি এর অর্থোগোনাল প্রজেকশন হচ্ছে গিয়ে কি? দেখো এই ব্যাপারটা খেয়াল করো, এটা বোঝার চেষ্টা করো। এসি স্কয়ার এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 ইনটু এই দেখো একটা সাইড আর আরেকটা সাইডের অর্থোগোনাল প্রজেকশন হচ্ছে যে সিডি। বুঝে গেছে এই লাইনটা? দেখো তো কে বুঝো নাই বলো, আমি বুঝাই দিচ্ছি আবার। তোমাদের মধ্যে কে বুঝতে পারো নাই? স্যার আমি। কে? স্যার আমি। সোহা? Yes, sir. সোহা দেখো আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম, তুমি কি লাস্ট ক্লাসটা করছিলা সোহা? জি স্যার। লাস্ট ক্লাস করো নাই মনে হয়, করছিলা ম্যাথের? স্যার করছিলাম। দেখো এখানে তুমি যদি এই অ্যাঙ্গেলটার অপোজিট সাইডে একটা স্কয়ার ড্র করো, সেটা হবে কি আদার্স যে দুইটা সাইড আছে, একটা এসি একটা বিসি, এই দুটোর উপর স্কয়ার ড্র করার পরে যে সামেশন হবে, সেটা থেকে তোমাকে কি মাইনাস করতে হবে? যে কোনো একটা সাইড নিবা, আর এটার উপরে আরেকটার অর্থোগোনাল প্রজেকশনটা কি, এই দুটার মাল্টিপ্লিকেশনটা কি করতে হবে? মাইনাস করতে হবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো সেম কাজ এবার দেখো, এটা লিখছি কোত্থেকে? এটা লিখছি হচ্ছে যে when কি অর্থোগোনাল প্রজেকশন অফ এসি অন বিসি ইজ সিডি।
ঠিক আছে, তখন আমরা এটা লিখতে পারছি। এখন ভাইয়া খেয়াল করো, ভাইয়া দেখো, যদি ব্যাপারটা এরকম হয়, যদি ব্যাপারটা এরকম হয় যে এইটা ঠিক থাকলো, আমি এখন কি করব, এসির উপরে বিসি এর অর্থগোনাল প্রজেকশন নিব। একটু আগে কি লিখছি, বিসির উপরে এসির অর্থগোনাল প্রজেকশন। এখন কি করব, এসির উপরে বিসির অর্থগোনাল প্রজেকশনটা কি বলতে পারবা? তাহলে কি হবে, 2 ইন্টু এসি ইন্টু সি হবে না? when orthogonal projection of BC on AC is CE, যখন অর্থোগোনাল প্রজেকশন অফ বিসি অন এসি হচ্ছে যে কি হবে, সিই হবে, তখন ব্যাপারটা কি এরকম হবে না? দেখো এই দুইটা লাইন বুঝছো কিনা, না বুঝলে বলো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। কে বুঝে নাই বলো। এটা নেক্সট পরীক্ষায় আসবে, এটা খুব ইম্পর্টেন্ট। তোমরা কে কোথায় বুঝে নাই বলো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। স্যার লাস্ট লাইনটা একবার বুঝিয়ে দিবেন? এটা জি স্যার। দেখো ভাইয়া খেয়াল করো, আমি এটাকে ফ্লিপ করে ফেলি, এটাকে আমি কি করব এখন, প্লিজ। ঘুরে ফেলতেছি এটাকে। তাহলে আমি যদি এটাকে ঘুরিয়ে ফেলি ভাইয়া, ব্যাপারটা কি এরকম হয়ে যাবে না, যে এখন হচ্ছে যে তোমার সি এ পাশে চলে আসবে, এটা ই হয়ে যাবে, আর এটা কি হয়ে গেল, বিটা কোথায় চলে আসছে। তাহলে দেখো ভাইয়া, এখন আমরা এবি স্কোয়ার, দেখো এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার লিখলাম, মাইনাস, এখন কি করব আমি, আমি এবার অর্থগোনাল প্রজেকশন কার নিব, বিসির নিব। কার নিব, বিসির নিব। কার উপরে নিব, সির উপরে নিব। কার উপরে নিব, সির উপরে নিব, সরি এর উপরে নিব, এসির উপরে নিব, এসির উপরে নিব। তাহলে এসির উপরে যদি ইয়ের কার অর্থগোনাল প্রজেকশন নিচ্ছি, বিসি এর নিচ্ছি, তাহলে দেখো কি লিখতে হবে, 2 এসি লিখলাম, আর এই বিসির অর্থগোনাল প্রজেকশন হচ্ছে যে সি, এটা লিখবো। মানে ডায়াগ্রামটা তোমাকে এভাবে চিন্তা করতে হবে, এটা একটু ক্রিটিক্যাল এগ্রি তোমাদের জন্য, বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, তারপরে দেখো, এখন দেখো এটাও এবি স্কয়ার, এটাও কি এবি স্কয়ার, সো তুমি লিখতে পারবা না যে এটা সমান এটা? এসি স্কয়ার কাটা, বিসি স্কয়ার কাটা, এটা লিখলাম, মাইনাস টু কাটা, সো তুমি লিখতে পারবা কি, বিসি ইন্টু সিডি সমান এসি ইন্টু সি, প্রুফড। এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসতে পারে। লাইনের লাস্টের এখানে যেটা ই লিখছেন, কোনটা কোনটা ভাইয়া বলো। তো 3 নাম্বারটা এটা, হ্যাঁ এটার একদম লাস্টেরটা। এটা লাস্ট, এটা হ্যাঁ ই লিখছেন। হ্যাঁ সরি, এটা সি লিখছি, হ্যাঁ এটা সুন্দর করে দিতে পারেনি ভাই, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসতে পারে। আর একটু তোমরা যদি একবার বাসায় প্র্যাকটিস করো, ইনশাল্লাহ পারবা। শেষ, লেখা একটু শেষ বাকি করা? আছে, হ্যাঁ বলো। বাকি আছে একটু। আচ্ছা শেষ করো লেখা, আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। এই চারটা বাসায় ভালো করে প্র্যাকটিস করবা।
শেষ লিখা? স্যার একটু লিখা শেষ? স্যার একটু তাহলে এই 4টা থিওরেম কি ভাইয়া? এই 4টা থিওরেম বাসায় প্র্যাকটিস করবা, কেমন? ওকে, নেক্সট ক্লাসে বাকি 4টা থিওরেম শেষ করে দিব। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ।